হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম নতুন একটা ইম্পর্ট্যান্ট লেটার নিয়ে। এটা থাকছে আপকামিং এক্সাম ক্লাস 8-এর জন্য। তো ক্লাস 8-এ যারা হাফিলি এক্সাম দেবে তোমরা অবশ্যই যাওয়ার আগে এই লেটারটা শিখে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করব যে পূজার মধ্যে সবগুলো টাইম না দিয়ে পড়ার মধ্যে মনোযোগ দেওয়ার জন্য, কারণ তোমাদের পূজার পরেই পরীক্ষা। কি পূজার পরেই পরীক্ষা? আর আমি যা অবজার্ভ করতে পেরেছি, মানে এইটা একটা ইম্পর্ট্যান্ট লেটার তোমাদের জন্য, ঠিক আছে? আসার পার্সেন্টেজ হলো 90% এই লেটারটা আসবে কমন। তার মধ্যে 10% তোমাদের লাকের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর এই লেটারটা শুরু করার আগে তোমাদেরকে আমি আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই, ঠিক আছে? চলো দেখো, এখানে কী লিখেছি, এখানে 4টা লেটার লিখেছি, ঠিক আছে? এটা তোমরা এখন পরীক্ষা দেবে কি 2024-এ। তো 2024-এ কিন্তু লাস্ট এইটা একটা পরীক্ষা হয়েছে। সেটা কি? সেটা হলো অ্যানুয়াল এক্সাম। মানে তোমাদের সেশনটা কি থাকে? সেশন থাকবে তোমাদের 24 আর হলো 25, ঠিক আছে? তো 24-25 তোমাদের সেশন। তো তোমাদের আগে কিন্তু একটা সেশন চলে গেছে। সেটা কি? সেটা হলো 2023 আর 24। তো 24 আর 23-র মধ্যে যেই লেটারগুলো আসছে হাফিলি এবং অ্যানুয়ালির মধ্যে, সেগুলো আমি তোমাদের এখানে তুলে ধরছি। যদি কেউ শিখে থাকো অবশ্যই আমি আজকেই বলবো যে এটা আর পড়া দরকার নেই, কারণ এগুলো চলে আসছে। যেমন দেখো কি প্রথম প্রশ্ন, যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হিম দ্য অ্যানুয়াল স্পোর্টস ইন ইউর স্কুল। যদি এটা কেউ শিখে থাকো তো আমি বলবো যে এটা বাদ দাও, আমি এখন যেটা তোমাদেরকে দিচ্ছি এটা ভালো করে শেখো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম for issuing a transfer certificate since your father had been transferred and you want to join a new school, ঠিক আছে? তো লাস্ট টাইম আমি এটা শুধু এই মাত্র একটা, ঠিক আছে, এই একটা লেটার দিয়েছিলাম, সাজেশনে দিয়েছিলাম, ঠিক আছে? আর এই একটা লেটারেই পরীক্ষার মধ্যে এসেছিলো, তোমরা ঘুরে আসতে পারো। আমি লাস্ট টাইম যে হাফিলি এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট লেটার দিয়েছিলাম, মানে একটা সাজেশন দিয়েছিলাম ক্লাস 8 ইংলিশ সাজেশন বলে, ঠিক আছে? তো এবার দিতে পারিনি, সমস্যা আছে, চেষ্টা করবো দেওয়ার জন্য, এখন দিইনি। যদি সমস্যা শেষ হয়ে যায় তাহলে অবশ্যই দেবো, ঠিক আছে? তো আরেকটা দেখো, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল রিকোয়েস্টিং ফর ইস্যুইং ইউ এ ক্যারেক্টার সার্টিফিকেট নিড ফর সাম ওয়ার্ক পারপাস। এটা তোমাদের এসেছে অ্যানুয়াল এক্সামে, হাফিলিতে আসবে না, অ্যানুয়ালিতে আসবে না, এটাও ভুলে যাও। তারপর রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল রিকোয়েস্টিং ফর ইস্যুইং ইউ এ ডুপ্লিকেট লাইব্রেরি কার্ড অ্যাজ ইউ হ্যাভ লস্ট ইউর অরিজিনাল কার্ড, ঠিক আছে? এই 4টা লেটার কি হয়েছে তোমাদের হাফিলি এবং অ্যানুয়ালিতে এসেছে। তো আমি স্ট্রিক্টলি বলবো যে 2024-এ যারা ক্লাস 8-এ হাফিলি এক্সাম দিচ্ছ তোমাদের জন্য এই 4টা লেটার বাদ দেওয়াটাই শ্রেয়, কারণ তোমাদের এটা আসবে না। কিন্তু 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 শুনো, যারা 2025-এ হাফিলি এক্সাম দেবে, মানে এখন যারা ক্লাস 7 আছে, ঠিক আছে, যারা হাফিল এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এই 4টাই খুব ইম্পর্টেন্ট। হতে পারে কি যেই লেটারটা অ্যানুয়ালিতে এসেছিলো সেটা হাফিলিতে চলে আসবে, আর যেটা হাফিলিতে চলে আসছিলো এটা অ্যানুয়ালিতে চলে আসবে। তো আমি 2025-এর জন্য এইগুলাকে কমন দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে পড়লেই একটা কমন পড়ে যাবে, হয় হাফিলি না অ্যানুয়ালি। কিন্তু তোমরা যারা আছো 2024-এ এখন হাফিলি এক্সাম দেবে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে মাস্ট বি এই লেটারটা শিখে যাও, ঠিক আছে? আমার কাছে এটা 90% কমন লাগছে তার জন্য, ঠিক আছে? তারপর যদি না আসে তো তোমাদের ক্ষতি নেই, তোমরা এটা অ্যানুয়াল এক্সামের জন্য রাখতে পারবে তোমাদের কাছে, ঠিক আছে? চলো আলোচনা করি আজকে লেটার। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার প্রিন্সিপাল রিকোয়েস্টিং হিম ফর ইনস্টলিং এ স্কুল ক্যান্টিন। মানে তোমরা স্কুলে একটা স্কুল ক্যান্টিন খুলবে, তার জন্য হেডমাস্টার বা প্রিন্সিপাল সাথে কি একটা রিকোয়েস্ট করছো। প্রথমে কী লিখবে? টু, তারপর যার স্কুলে এইচএম আছে সে এইচএম লিখবে, আর যার স্কুলে প্রিন্সিপাল আছে সে প্রিন্সিপাল লিখবে। এবিসি স্কুল মানে কি? আমি এখানে নির্দিষ্ট কোনো স্কুলের নাম দেইনি, তোমাদের স্কুলের নাম দেবে আর অ্যাড্রেস দিয়ে দেবে, দিয়ে ডেট লিখবে, যেদিন তোমরা পরীক্ষা দেবে ওই দিনের ডেট লিখবে। তারপর লিখবে সাবজেক্টটা আমি সবাইকে বলবো যদি সেম টু সেম কোশ্চেন আসে তাহলে সাবজেক্ট দেবে রিকোয়েস্টিং দিয়ে এটা লাগবে না, ফর ইনস্টলিং এ স্কুল ক্যান্টিন, ঠিক আছে? তো আমি এখানে দেখবে সাবজেক্টটা অন্যরকম দিয়েছি, মানে এটা আমি ঘুরিয়ে দিয়েছি, অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ ক্যান্টিন ইন এ স্কুল, ঠিক আছে? তো তোমরা এটা দিতে পারো,
প্লাস এটাও দিতে পারবো। তোমার জায়গায় এখন যা দেখালাম, ঠিক আছে, তোমাদের এখন যা দেখালাম কি দিবে, রিকোয়েস্টিং হিম বাদ দিবে ফর ইনস্টলিং এ স্কুল ক্যান্টিন। ওকে, চলো শুরু করছি। প্রথমে কি লিখবে, যে রেসপেক্টেড স্যার, কি লিখবে, রেসপেক্টেড স্যার, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু ওপেন এ নিউ ক্যান্টিন এট আওয়ার স্কুল। মানে আমি এখানে তোমাদের বাংলা লগের সাথে সাথে বলে দিচ্ছি যে আমরা স্কুলের স্টুডেন্ট, তো আমি বা আমরা আপনার কাছে এটাই মানে পৌঁছাচ্ছি যে কি আমাদের স্কুলে একটা নতুন ক্যান্টিন খোলা প্রয়োজন। স্যার, উই হ্যাভ টু অ্যাটেন্ড স্কুল অ্যাট 10 AM অ্যান্ড স্টে আপ টু 4:30 PM। খুব সুন্দর কথা লেগেছে এখানে, দেখো কী লেখেছে এখানে, যে আমরা সকাল 10টায় স্কুলে আসি এবং বিকাল 4:30 অবধি স্কুলে থাকি। অ্যাট নোন কি, উই বিকাম ভেরি টায়ার্ড অ্যান্ড হাংরি। যখন দুপুরবেলা আসে তখন আমরা খুবই কি থাকি, দুর্বল থাকি আর কি ক্ষুধার্ত থাকি, ঠিক আছে। তো অ্যাট দিস টাইম উই নিড সাম রিফ্রেশমেন্ট, এই সময় আমাদের কিছু খাবারের প্রয়োজন হয়। বাট দেয়ার আর নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো ক্যান্টিন নাই। এজ এ রেজাল্ট উই সাফার মোর দ্যাট টাইম, মানে তার জন্য কি হয়, আমরা আরও বেশি বিরক্তি বোধ করি বা অসহ্য বোধ করি। দেয়ারফর, সুতরাং, উই রিকোয়েস্ট ইউ উড বি কাইন্ড এনাফ টু ওপেন এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস। হ্যাঁ, ক্যাম্পাস হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ক্যাম্পাস হবে, ঠিক আছে। আমি আবার বলছি, এখানে একটা লাইন মিস্টেক হয়েছে, এটা ক্যাম্পাস হবে, CAMPUS, ঠিক আছে, ক্যাম্পাস। কি লিখবে, দেয়ারফর উই রিকোয়েস্ট ইউ উড বি কাইন্ড এনাফ টু ওপেন এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি খুব শীঘ্রই এখানে চেষ্টা করেন একটা স্কুলের মধ্যে ক্যান্টিন খোলার জন্য। উই অলওয়েজ গ্রেটফুল টু ইউ, আমরা সবাই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, ঠিক আছে। তো যেহেতু এখানে উই কথা বলে হয়েছে, তো ইউজ ওবিডিয়েন্টলি দিয়ে এখানে 2-3 জনের নাম লিখে দেবে, ঠিক আছে। আর যদি এখানে যদি মনে করো প্রশ্নের মধ্যে যদি বলে এখানে ইউর আছে, ঠিক আছে, যদি ইউ বলে, ঠিক আছে, শুধু ইউ বলে, তো এখানে চেঞ্জ হবে না, ইউর এখানে আসবে। তো যখনই লিখবে, তো আমি তোমাদেরকে বলবো যে এখানে 3টার নামও লিখতে পারো, ইউরস ওবিডিয়েন্ট, বা একটার নামও লিখতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, তো আশা করি এই লেটারটা সবার কাছে বোধগম্য হবে, মানে ইজি হবে। যদি এটা ইজি হয়ে থাকে অবশ্যই আমি চাইবো এটা শিখে রাখো। দেখো ভাই, যদি না আসে অন্য কথা, আর যদি আসে তাহলে আফসোস করবে। আমি চাই না কেউ আফসোস করবে, ঠিক আছে, যে আফসোস করুক যে আমার কাছে ছিল আমি পড়তে পারিনি। তো আমার কাছে ছিল পড়তে পারিনি এরকম না, যেহেতু পূজা আছে, পূজার 4 দিনের মধ্যে তোমরা প্রত্যেক দিনটাকে বেশি না 3 লাইন করে শিখো, দেখবে যদি কমন পড়ে অবশ্যই তোমরা 4 বা 5-এ 5 পেয়ে যাবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করে যাবে, তাহলে আমি আরেকটু মোটিভেশন লাভ করব তোমাদের জন্য আর বেশি কিছু চিন্তা ভাবনা করার জন্য। প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।